কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কেবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, কিন্তু মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই। কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহউইলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কেবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কেবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কেবলা শেয়ার করা হয়েছে। ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কেবলা চেঞ্জ করে দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে?